নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আপনারা রোজই আমার রান্নাঘরে আমার মাকেই এখন দেখতে পান, যেখানে আমার মা আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করে থাকে। আজ আমি আমার রান্নাঘরে নিজে উপস্থিত হয়েছি। একটু সমস্যার জন্য আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি না। তো এখানে দেখুন, একদম পুকুরের থেকে কিছু ধরা টাটকা মাছ আছে আর কিছু বাজার থেকে কেনা মাছ আছে, সবটা মেশানো রয়েছে। দেখুন, এখানে আছে টাটকা ভোলা মাছ আছে, এটা আমাদের এখানে চাপিলা বলা হয়, সেই চাপিলা মাছ। দেখুন, এই যে চাপিলা মাছ এটাকে বলা হয়, আপনাদের ওখানে কি বলে যদি কমেন্ট করেন তাহলে জানতে পারবো অবশ্যই। আছে এখানে ঢেলা ফেঁসা, যেটা চোখটা বড় বড় হয়, সেই ঢেলা ফেঁসা মাছ। চলুন তাহলে আজকে এই মাছের সাথে কি কি করতে চলেছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন। আর অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করার। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুঁড়ো হলুদ। একটু হলুদের পরিমাণটা বেশি দেবেন, এতে না হলে পরে অনেকগুলো মাছ তো ভালো লাগবে না। দেখুন, মা সেটা দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি নুন, এখানে ছোটো চামচের হাফ চামচ পরিমাণে। এই মাছ কিন্তু একটু নোনাই হয়ে থাকে, তো সেই কারণে নুনের পরিমাণটা একটু কমই দেবেন, নাহলে কিন্তু নুনে পোড়া হয়ে যাবে। এবারে ভালোভাবে হাতের সাহায্যে নুন হলুদটা মাখিয়ে ফিরে আসবো। একদম টাটকা মাছ তো, এই মাছগুলো আমার মা যেভাবে করে আর কি, আমার মা বলুন বা ঠাম্মার কাছ থেকেও বলুন, আমার মা যেভাবে করেন, ঠাম্মা যেভাবে করেন, আমার তো ভীষণই ভালো লাগে এটা দিয়ে খেতে। আর এত বেশি টেস্ট হয় যে গরম গরম ভাতের সাথে তখন মনে হয় কি আর কিছুই লাগবে না, এই দিয়েই ভাত খেয়ে নিয়ে উঠে যাব। নুন হলুদ মাখিয়ে আমি রেস্ট টাইমে রেখে দিয়েছিলাম 15 মিনিট মতনই হবে। এবারে ফিরে যাচ্ছি গ্যাসের দিকে। নুন হলুদ মাখানো মাছ একটু রাখলে সেই মাছ কিন্তু স্বাদও হয় এবং ভাজতেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে, এবারে একে একে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভেজে ফিরে আসি। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে ওই পিঠটা উল্টিয়ে ভেজে তুলে নিয়ে ফিরে আসছি আমি। দিয়ে দিচ্ছি ভোলা মাছগুলো। এই মাছগুলো একইভাবে ভেজে ফিরে আসবো। সবসময় মাছ ভাজার সময়টাতে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম কমিয়ে যদি আপনারা মাছ ভাজেন, দেখুন একটিও মাছ ভাঙবে না, খুব সুন্দরভাবে ভেজে উঠে আসবে। দেখুন, নিয়েছি কালো সর্ষে, এটা আমি বেটে নেব। একটু সামান্য 1 চিমটি নুন দিয়ে শিলপাটায় বেটে ফিরে আসছি। কেটে নিয়েছি এখানে বড় সাইজের একটা টমেটো। দেখুন, নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, কেননা মাছটা অনেকটা পরিমাণে। দেখুন, সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। কেমন সুন্দর দেখুন মাছগুলো ভাজা হয়েছে, দেখেই এতটা লোভনীয় লাগছে, তাহলে রান্নাটা হওয়ার পরে কীরকম লাগতে পারে বুঝতেই পারছেন। চলুন তাহলে ফিরে যাই পরবর্তী ধাপে। দেখুন, বেটে নিয়েছি, সর্ষেটা কীরকম স্মুথ করে বাটা হয়েছে দেখতেই পাচ্ছেন। ফিরে যাব গ্যাসে। নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য কালো জিরে। এটা কিন্তু কালো জিরে ছাড়া একদমই ভালো লাগে। ফোড়নে কালো জিরেটা দিয়ে দিয়েছি, কুচিয়ে রাখা পেঁয়াজটা এবারে দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দেখুন, পেঁয়াজটা এই পর্যায়ে ভাজাটা থাকবে, এর থেকে বেশি আর কোনো রকম ভাজবো না। এবার বাকি উপকরণগুলো একে একে দিতে থাকবে। দেখুন, দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা টমেটো, দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। সুন্দর করে নেড়ে নিলাম, টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, নুনটাও দিয়ে দিয়েছি তাড়াতাড়ি টমেটোটা নরম হওয়ার জন্য। কথা বলতে এই দেখুন দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমরা এখানে যে মাছটা রান্না করছি সেই অনুযায়ী দিয়েছি। এখানে আছে টোটাল মাছ 500 থেকে একটু বেশি, তো সেই অনুপাতে মশলাটা আমরা দিয়েছি। তেলটা ছাড়া পর্যন্ত অপেক্ষা করব, মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জল দিয়ে দিয়েছি, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মাছটা অনেকটা বেশি তো, তাই এই পরিমাণ জল দিলাম। জল দেওয়ার পরে বাটা সর্ষেটা দিলাম, তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে না, এবং সর্ষে তেতো হয়ে যায় অনেক সময়। তার জন্য একটা ছোট্ট টিপস, একটু সামান্য নুন আর কাঁচা লঙ্কা সহযোগে বাটবেন, তাহলে পরে সর্ষে তেতো হবে না। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে ফিরে আসব। দিয়ে দিলাম একে একে মাছগুলো, সমস্ত মাছই এখানে দিয়ে দেব।
এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে অপেক্ষা করব সম্পূর্ণ মাছটা ঝোলের সাথে মিশে যাওয়া পর্যন্ত। খুব বেশি নাড়াচাড়া এই সময় করব না, দেখুন মা আলগা হাতে নাড়াচাড়া করছে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অনুরোধ রইল রান্নাটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকার জন্য এবং পরিবারে নতুন এসে যুক্ত হওয়ার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন। আরও একটু অংশ বাকি আছে এতে। সম্পূর্ণ মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, কেমন সুন্দর তেলটাও দেখুন চারিপাশ থেকে ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো ধনেপাতাগুলো। এতক্ষণ ধরে দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ ধরে জ্যোতির রান্নাঘরের ভিডিওর সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই লোভনীয় মাছের ঝোলটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সকলেই ভালো থাকবেন। আপনারা সবসময় এক রকমের খেয়েছেন, একসঙ্গে 3 রকমের মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।